ওয়েলকাম টু DAHS অনলাইন ক্লাস। ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস আমরা গ্রামারের ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তোমরা একটি ছবি দেখো এবং আরো একটি ছবি দেখো। আরিক ইটস অ্যান আপেল। An apple is eaten by Arik. Let us know the voice change of double object. এবার আমরা অবজেক্ট, আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম একটি অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে অবজেক্ট খুঁজে বের করতে হবে। এখন এখানে আমাদের একের অধিক আমাদের অবজেক্ট থাকতে পারে একটি সেন্টেন্সে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। হি টিচেস আস ইংলিশ। এখানে দেখো, হিটা হচ্ছে সাবজেক্ট, টিচেসটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ অর্থাৎ ভার্ব, আর আসটা হলো একটা অবজেক্ট, আর ইংলিশটা হলো একটা অবজেক্ট। তোমাদেরকে এর আগের ক্লাসে আমি অবজেক্ট বের করার নিয়ম শিখিয়েছিলাম। কি নিয়মে আমি অবজেক্ট বের করা শিখিয়েছিলাম সেটা শিখিয়েছিলাম। আমি বলেছিলাম যে তোমরা সেন্টেন্সের বা বাক্যের মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে, তাহলে যে উত্তর পাবে সেটাই হচ্ছে তোমাদের অবজেক্ট। এখন এইখান থেকে যদি আমরা দেখি যে হিটা আমরা সাবজেক্ট পেলাম, টিচটা আমরা ভার্ব পেলাম, দুটো অবজেক্ট পেলাম। কিভাবে আমরা পেলাম অবজেক্ট দুটি, সেই আলোকপাত যদি আমরা করি তাহলে আমরা কি পাই দেখো। এখানে মূল ভার্ব হলো টিচ। টিচ মানে কি? টিচ মানে হলো শিক্ষা দেওয়া। মূল ভার্ব হলো টিচ। এই টিচ মানে হলো শিক্ষা দেওয়া। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে আমরা কি শিক্ষা দিই, তাহলে এটার উত্তর পাই আমরা ইংলিশ। তাহলে এটা একটা অবজেক্ট। কি শিক্ষা দিই, তাহলে উত্তর পাই আমরা ইংলিশ। এটা হলো একটা অবজেক্ট। এবং যদি প্রশ্ন করা হয় যে কাকে শিক্ষা দেওয়া হচ্ছে, কাকে দেই, তাহলে আমাদেরকে। আস মানে হলো আমাদেরকে। তাহলে এটা আর একটা অবজেক্ট। এখানে হলো দুইটা অবজেক্ট। তাহলে এই যে ডাবল অবজেক্ট, এই ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ কিভাবে করে সেটা একটু দেখো তোমরা। নিয়ম, ভয়েস চেঞ্জ করার নিয়ম ওই আগে যেরকম শিখিয়েছি সেরকমই, শুধু অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এখন এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দুইটার যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট করলেই হয়ে যাবে। তা আমরা সচরাচর আমরা ব্যক্তিগত অবজেক্টটাকেই আগে দিয়ে তারপর আমরা সাজাই, তাহলেই হয়। একের সেম সিস্টেম আগের মতনই, শুধু দুইটা অবজেক্ট আছে, একটা অবজেক্টকে আগে নিবা, সেটা ব্যক্তিগত অবজেক্টটাও নিতে পারো অথবা বস্তুবাচক অবজেক্টটাকেও তুমি আগে নিতে পারো। তা আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্টটাই আমাদের পরামর্শ থাকবে, ব্যক্তিগত অবজেক্টটাকেই আমরা আগে দিয়ে আমরা এটা করি। তাহলে আস হলো ইনডাইরেক্ট অবজেক্ট আর ইংলিশটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখো, নোটটা হলো উই ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমি যেটা একটু আগেই তোমাদেরকে বলেছি যে আমরা যে কোনো একটা অবজেক্টকে আমরা ভয়েস প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। লেটস প্র্যাকটিস। দেখো, হি টিচ আস ইংলিশ, এই শব্দটাকে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা কি পাই দেখো। উই আর টট ইংলিশ বাই হিম, এটাও হতে পারে, এবং ইংলিশ ইজ টট বাই আস, এটাও হতে পারে। কিভাবে হলো এটা দেখো। তোমরা যদি তোমাদেরকে যেটা আমি আগের ক্লাসে আমি বলেছিলাম যে অবজেক্টে সাবজেক্ট করবা, তাহলে আমি আস অথবা ইংলিশ যে কোনো দুইটার একটাকে আমরা ব্যক্তিগত অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আসটা হলো তোমার এই অবজেক্ট। এটাকে সাবজেক্ট রূপে রূপান্তর করতে হলে আমাকে কি করতে হবে, আমাদেরকে আসটাকে উই করতে হবে। কারণ আমরা উই এর অবজেক্ট রূপ হলো আস, তাহলে আসের সাবজেক্ট রূপ হলো উই, তাহলে আমরা সেটাকে উই বসাবো। এরপরে টেন্স অনুযায়ী বিভাগ, টেন্সটা এটা কি আছে, হি টিচেস আস ইংলিশ, অবশ্যই আমাদের এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হবে এম, ইজ, আর। তাহলে আমরা এখানে যেহেতু উই আমাদের বহুবচন, সেহেতু আরটা আমাদের ভার্বটাও বহুবচন হবে, তাহলে আর, উই আর। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ মূল ভার্বের 3 নম্বর রূপ। তাহলে মূল ভার্ব হলো টিচ, টিচের 3 নম্বর রূপ হলো টট, তাহলে উই আর টট
এরপরে আমাদের যে অবজেক্টটা থাকবে সেটা লিখবো ইংলিশ। এরপরে হলো যাইয়া আমাদের যে সূত্র মোতাবেক 4 নম্বরে যে বাই বসানোর কথা ছিল সেটা হবে বাই। এরপরে আমাদের সাবজেক্ট আছে হি, হিটা আমাদেরকে অবজেক্টে রূপান্তর হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে হিম। আবার যদি আমরা বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে ইংলিশটা আগে লিখবো আমরা, তাহলে এটা ইংলিশটা একটা সাবজেক্ট, এটার অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ, ইংলিশ ইজ, আর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে টট, এবং তারপরে যে বাকি অবজেক্টটা যেটা থাকবে সেটা লিখবো আস। এরপরে বাই, আমাদের সূত্র 4 নম্বর মোতাবেক সূত্র বাই, তারপরে যাইয়া বা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিটা আছে, অবজেক্টে যাইয়া হিম হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে আসটা উই হয়ে গেছে আর ইংলিশটা ইংলিশ হয়ে গেছে, যে কোনো একটা সাবজেক্টকে আমরা এখানে নিয়ে নিছি। নাও ট্রাই টু চেঞ্জ ইট ইনটু প্যাসিভ ভয়েস। এবার আমরা কিছু এক্সাম্পল, এগুলাকে তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করো। হি গ্যাভ মি এ বুক, আই থট হিম এ লেসন, দে ফিড মি ফ্রুটস, উই মেড হিম ক্যাপ্টেন, শি ইনফর্ম মি দিস। এগুলো তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে, নিজে ট্রাই করবে, বাসায় চেষ্টা করবে। প্যাসিভ ভয়েস অফ সাইলেন্ট ইনফিনিটিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে অনেক সময় ইনফিনিটিভ থাকে না। আই টোল্ড হিম ডু দিস, দেখো সামটাইম ইনফিনিটিভ রিমেইন সাইলেন্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে অনেক সময় প্যাসিভ তোমার ইনফিনিটিভটা উজ্জ্ব থাকে না। দেখো আই টোল্ড হিম, হিমের আগে ইনফিনিটিভ টু নাই। হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি, কিন্তু প্যাসিভ ভয়েসে যখন আমরা করব তখন সেই টুটা আমাদের এখানে ইনফিনিটিভ মাস্ট বি শোন ইন দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই টুটাকে তোমার শো করতে হবে। ভয়েসে যদি শো না থাকে অনেক উজ্জ্ব থাকবে, কিন্তু শর্ত হলো প্যাসিভ ভয়েসে সেটা তোমাকে থাকতেই হবে। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। তোমরা এই ভয়েসগুলোও চেঞ্জ করবে। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে চেঞ্জ করতে হয় তারই একটি এক্সাম্পল দিচ্ছি, বা এটার একটা স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। এই ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট এবং শেষে যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে এইগুলার কোনো পরিবর্তন হয় না, এটা ঠিক থাকে। একটি এক্সাম্পল দেখো, শি ফান্ডস হারসেলফ, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং হারসেলফ যেটা আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে, এটা ঠিক থাকবে। এক্সাম্পল উত্তরটা দেখো, শি ইজ ফান্ড বাই হারসেলফ, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সাবজেক্ট এবং অবজেক্ট, এটার পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। অর্থাৎ দেখো হি রয়েছে হি ফান্ডস হারসেলফ, এটা কোন টেন্স? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি ইজ বসছে। এরপর ফান্ডসটার পাস্ট পার্টিসিপাল রূপ হলো ফান্ড। এরপর বাইটা 4 নম্বর হারসেলফ, সাবজেক্ট এবং অবজেক্ট যার যার জায়গায় রয়ে গেছে। শুধু মধ্যখানে তোমাদের ঢুকছে কি, মধ্যখানে ঢুকছে একটা অক্সিলারি ভার্ব ঢুকছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ ঢুকছে, আর তোমার এই বাইটা ঢুকছে। আমার সিরিয়াল, আমার 1 2 3 4 5 আমার সব সিরিয়াল ঠিক আছে, আমি যে রুলস 5টা লিখেছি সেই মোতাবেক আমাদের এটা গঠন প্রণালী ঠিক আছে। হি কিল্ড হিমসেলফ, সাবজেক্ট হি আছে, হি বসবে প্যাসিভে, হিমসেলফ বসবে, মধ্যখানে কিল্ড এটা পাস্ট টেন্স আছে, তাহলে এটা আমাদের যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন এটা ওয়াজ বসবে, কারণ হি সাবজেক্ট বসছে, আমার ভার্ব পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বসছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ যেভাবে আছে সেভাবেই আছে কিল্ড, আর বাই আমাদের হচ্ছে আমাদের রুলস মোতাবেক বাই, আর হিমসেলফ বসছে।
তাহলে এটার একটা নোট তোমাদের দেই, সেটা হলো ইফ দেয়ার ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন এজ অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট উইল নট বি চেঞ্জ টু মেক ইট প্যাসিভ। যেটা একটু আগেই তোমাদেরকে বলছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত তোমাদের বাক্যে বা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যে স্ট্রাকচারটি ব্যবহার করবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, তারপরে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে যেভাবে স্ট্রাকচারটি দেওয়া আছে ঠিক সেইভাবে সেন্টেন্সের গঠন প্রণালীটি করে দিলেই তোমাদের অ্যাক্টিভটাকে প্যাসিভে চলে যাবে। কি, দ্য রোজ স্মেলস সুইট, এখানেও দেখো এটার উত্তরটা হবে দ্য রোজ সাবজেক্ট আছে, সাবজেক্টই রয়েছে, অক্সিলিয়ারি ভার্ব এখন এটা কোন টেন্সে আছে টেন্স নির্ণয় করো, টেন্স নির্ণয় করো, অক্সিলিয়ারি ভার্বটা বসিয়ে দাও, বাস ইজি। তাহলে দ্য রোজ ইজ প্রেজেন্ট ইনডেফিনিট আছে, ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, আমরা ইজ বসালাম। এরপরে স্মেলস আছে, স্মেলস এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে স্মেলড। আর এরপরে অ্যাডজেক্টিভ যেটা আছে সুইট, সুইট অ্যাডজেক্টিভ বসে গেছে, ইজি। দ্য সাইট লুকস চার্মিং, দেখো দ্য সাইট বসে যাবে, তারপরে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমরা সেটা ইজ বসাবো। তারপরে লুক আছে, লুকড বসে যাবে পাস্ট পার্টিসিপল রূপ, এবং চার্মিংটা চার্মিং অ্যাডজেক্টিভ বসে যাবে। নোটটা একটু দেখো, ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ আফটার দ্য ভার্ব অফ দ্য সাম সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ উইল নট বি চেঞ্জ ইন দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তোমাদের এই ধরনের সেন্টেন্সের কোয়াসি প্যাসিভ যুক্ত বাক্যের সেন্টেন্সের সাবজেক্ট এবং তোমার অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন ঘটবে না। ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ আফটার দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, ভার্বের পরে যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের কোনো পরিবর্তন ঘটবে না। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ, তোমরা চেঞ্জ করবে, এগুলা ভাষায় চেঞ্জ করবে। হানি টেস্ট সুইট, দ্য পিল টেস্ট বিটার, তারপরে দ্য ফুড লুকস ডেলিসিয়াস, দ্য মেন সিন স্ট্রং, তারপর দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু। আজকের ক্লাস আমরা এখানে এ পর্যন্ত শেষ করলাম। তোমাদের পরবর্তীতে আমি আরও একটি ক্লাস নিব এই বিষয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। পরিশেষে আবারও তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আই উইশ ইউ বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।